আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন লাল সাবস্ক্রাইব অপশন, এখানে ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিন যাতে করে সবার আগে নোটিফিকেশন আমাদের ভিডিওর পান। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো ফ্রেন্ডস, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস সম্পর্কে, যে সেটিংসগুলো আসলে বেশিরভাগ মানুষই জানে না। তো ফ্রেন্ডস, যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাদের অবশ্যই এসব সেটিংসগুলো জানা দরকার, কারণ অনেকেই আছেন যারা আসলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কিন্তু হোয়াটসঅ্যাপের বিভিন্ন সেটিংস জানেন না। তো সেসব সেটিংসগুলোই আসলে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছি না, আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপটি আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো আপনারা সিম্পলি আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে প্রথম যে সেটিংসটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, আমরা যখন আমাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করি তখন আমাদের এখানে উপরে দেখায় যে অনলাইন, আবার যখন আমরা বেরিয়ে যাই তখন এখানে লাস্ট সিন দেখা যায়। তো ফ্রেন্ডস, এতে করে আমাদের হোয়াটসঅ্যাপের বন্ধুরা আসলে বুঝে যায় যে আমরা কখন আসছি হোয়াটসঅ্যাপে, আবার কখন যাচ্ছি। তো অনেকেই চান না যে আসলে আমাদের বন্ধুরা বুঝুক যে আমরা আসছি কোন সময়, আবার যাচ্ছি কোন সময়। তো এটি বন্ধ করে রাখতে, তো ফ্রেন্ডস এটি বন্ধ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন। তো থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তো থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন। তো আপনারা সিম্পলি সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লেখা, আপনারা সিম্পলি অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আসার পর এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রাইভেসি লেখা, তো আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আরও কয়েকটি অপশন চলে আসবে। তো আসার পর এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন লাস্ট সিন, তো আপনারা লাস্ট সিনে ক্লিক করে দিবেন। তো লাস্ট সিনে ক্লিক করার পর এখানে তিনটি ক্যাটাগরি চলে আসবে। তো আসার পর প্রথমে যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন এভরিওয়ান, তো এটি হচ্ছে আসলে আমরা কখন আসছি হোয়াটসঅ্যাপে বা কখন যাচ্ছি। তো এটি করে রাখলে আমাদের সব ফ্রেন্ডসই দেখবে আসলে কোন সময় আমরা আসছি বা যাচ্ছি। আর এখানে সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন মাই কন্ট্যাক্টস, তো এটি হচ্ছে আসলে এটির মাধ্যমে আসলে আমরা কখন আসছি যাচ্ছি এটা শুধু আমাদের ফোনে থাকা নাম্বার, যাদের নাম্বার আছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। আর এখানে যদি আপনি নো বডি সিলেক্ট করে দেন তাহলে আসলে কেউ বুঝতে পারবে না আপনি কোন সময় হোয়াটসঅ্যাপে আসছেন বা যাচ্ছেন। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে আসলে প্রথম সেটিংস। তো ফ্রেন্ডস, দ্বিতীয় যে সেটিংসটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আসলে যখন আমরা হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলি তো তখন আমরা এখানে আমরা টাইপ করে এখান থেকে আমরা সেন্ড করতে হয়। তো ফ্রেন্ডস, এটি কিভাবে আরও তাড়াতাড়ি আপনারা সেন্ড করতে পারবেন তো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেটি হচ্ছে আসলে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করবেন আপনারা। তো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট লেখা, চ্যাট নামে একটি অপশন, তো আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইজ এ সেন্ড, তো আপনারা এটাকে অফ করা আছে এটাকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর আপনারা সিম্পলি ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর এখন যদি আমি আপনাদেরকে দেখাই সেন্ড করে, তো আমি যদি দেখাই আপনাদেরকে সেন্ড করে তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনায় সেন্ড অপশানটি কিন্তু চলে আসছে। তো এতে করে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের বন্ধুদের সাথে খুব সহজে সেন্ড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, থার্ড যে সেটিংসটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আসলে অনেকেই চান যে তাদের চ্যাট বক্সে নিজের ছবিটি এখানে সিলেক্ট করে রাখতে। তো অনেকেই চান যে তাদের চ্যাট বক্সে নিজের ছবিটি আসলে দেখাক। তো ফ্রেন্ডস, এটি কিভাবে করবেন, তো এটি করার জন্য আপনারা এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। তো থ্রি ডট অপশানে ক্লিক করার পর আবার সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্যাট অপশান, তো আপনারা স্যাটে ক্লিক করবেন। তো স্যাটে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার নামে একটি অপশান, তো আপনারা সিম্পলি ওয়ালপেপারে ক্লিক করবেন। তো ওয়ালপেপারে ক্লিক করার পর এখানে আপনারা গ্যালারি থেকে আপনাদের পছন্দের ছবিটি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি জাস্ট এই ছবিটি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট অপশন, তো আপনারা সিম্পলি সেটে ক্লিক করে দিবেন। তো সেটে ক্লিক করার পর আপনারা যদি ব্যাক চলে আসেন, ব্যাক চলে আসার পর আপনারা যদি আপনাদের সেট বক্সটি ওপেন করেন তাহলে দেখতে পাবেন কিন্তু আপনাদের সেট বক্সে কিন্তু খুব সুন্দরভাবে ছবিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, চতুর্থ যে সেটিংসটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধুরা আমাদেরকে বিভিন্ন ইমেজ বা ভিডিও আমাদের সাথে শেয়ার করে। তো এসব ইমেজ বা ভিডিওগুলো অটোমেটিকলি দেখা যায়
যায় যে আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যায়। তো এতে করে আমাদের এমবি বা ডাটা খুব তাড়াতাড়ি আসলে খরচ হয়ে যায়, আবার আমাদের স্টোরেজও কিন্তু ফুল হয়ে যায়। তো ফ্রেন্ডস, অনেকেই চান যে আসলে এই অটোমেটিক্যালি ডাউনলোড এটা বন্ধ করতে। তো এটি কীভাবে বন্ধ করবেন? তো এটি বন্ধ করার জন্য আপনারা 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখানে সেটিংস অপশানে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজার। তো আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসবে। তো আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই লেখা। তো আপনারা সিম্পলি এটাই ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এগুলো দেখতে পাচ্ছেন টিক মার্কওয়ালা আছে। তো আপনারা সিম্পলি টিকগুলো উঠিয়ে দিবেন এখান থেকে। তো উঠিয়ে দেওয়ার পর এখানে ওকে করে দিবেন। তো ওকে করার পর আপনারা যখন ব্যাক চলে আসবেন তখন আপনাদের বন্ধুরা যদি আপনাদেরকে বিভিন্ন ইমেজ বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে, সেগুলো কিন্তু আর অটোমেটিকলি ডাউনলোড হবে না। তো ফ্রেন্ডস, এসব সেটিংসগুলো আসলে অনেকেই জানেন না। যারা আসলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা অনেকেই আসলে এই সেটিংসগুলো জানেন না। আশা করি অনেকেরই এই সেটিংসগুলো উপকারে আসবে। তো ফ্রেন্ডস, আমাদের আজকে টিউটোরিয়ালটি আসলে এই পর্যন্তই ছিল। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর কোনোখানে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ফ্রেন্ডস, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।